খাগড়াছড়ি জেলায় আপনারা যারা আমাদের মার বয়সী আছেন, আমরা আপনাদের ছেলে পেলে হয়তো আমরা অনেক কিছু জানি না। ওয়াদুদ মিয়া যখন ক্ষমতায় ছিল, যখন এমপি ছিল, এই এলাকায় যে উন্নয়ন করেছে এবং নতুন করে খাগড়াছড়ি জেলায় আপনারা এমপি হিসেবে কাকে চাচ্ছেন? মা, মনে দুটি কথা আমরা জানার জন্য। অদন বইয়ে চাইছি সুবিধার জন্য, রাস্তাঘাটে খাওয়ার দাওয়ার জন্য, মসজিদ মন্দির, সেই জন্য আমি অদূর বইয়েকে চাই। ছোটখালি পর্যন্ত আমি শুনি আমার কানে অদূর বইয়া, সেই জন্য আমি অদূর বইয়াকে চাই। আমার মা বাবার মুখ থেকে শুনছি ওয়াদুদ ভাইয়া নাকি অনেক উন্নতি করছে দেশের জন্য। আমরা উন্নতি চাই, তাই ওয়াদুদ ভাইয়াকে ভোট দিতে চাই আমরা সামনে বছরে। যদি ওয়াদুদ ভাইয়া সামনে বছরে এমপি হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে, আমাদের উন্নতি করতে হবে আমাদের গ্রামটাকে। ছোটবেলা থেকে দেখছি এটা এখনো আছে, উন্নতি হয় না দেশের এখনো আমাদের গ্রামে। ওয়াদুদ ভুঁইয়া ভাইকে চাইছি। আমাদের মা বাবা মানে ওদের কাছ থেকে শুনছি, মানে উনি নাকি অনেক উন্নয়ন করছে, রাস্তাঘাট অনেক কিছু সুযোগ সুবিধা করে দিছে। মানে আমরাও চাইতেছি মানে এরকম পাবো, আশা করে আমরা মানে ওনাকে ভোট দেবো এমপি হিসাবে আমরা চাই। আমাদের এলাকায় মানে পানির অনেক কষ্ট, দুর্গম থেকে মানে লঙ্গায় মানে টিলাটঙ্গর বেয়ে মানে আমরা পানি উঠাতে হয়, বৃষ্টির সময় কষ্ট হয় আমাদের। মন্দির যেটা করে দিচ্ছে ওইটা জর্জরিত অবস্থা, ঠিক আছে, কিন্তু ওইটা আমাদের চাইতে মানে 3 নম্বর ওয়ার্ডে, কিন্তু ঠিক আছে গ্রাম একটু দূরে, মানে আমাদের জন্য অসুবিধা। সকাল বিকাল আমরা কোনো কিছু মানে মন্দিরে যাইতে গেলে সমস্যা হয়। আমরা দয়া হেডম্যান পাড়ায় এখানে মানে আমরা একটা নতুন মানে মন্দির চাইতেছি। আরো আমাদের মানে রাস্তার সাইডে শ্মশান আছে, শ্মশানের মানে ওইটা মানে একটু সুন্দর করে মানে হেফাজতে থাকার জন্য ওইটা ওয়াল আর যাত্রী সানের মতন যেমন লাজ গড়ের রাখানোর জন্য আর কি, বৃষ্টি বাদলের জন্য ওইটা আমরা চাইতেছি। অডিবঙ্গকে ভোট দেব। অডিবঙ্গা যদি এমপি হয় আমরা সবকিছু অডিবঙ্গা থেকে চাইবো। মন্দির চাইবো, রাস্তা, কারেন্ট সব করবো আর কি অডিবঙ্গা থেকে। আওয়ামী লীগ সরকার প্রায় 15 বছর করেছে, আমরা কিছু সাহায্য পাই না। এখন টিউবওয়েল নাই, এলাকার দুর্বলতা, রাস্তাঘাট নাই। আমরা আপাতত নতুন সরকার উদর মিয়াকে, পার্বত্য চট্টগ্রামকে উদর মিয়াকে চাই। উদর মিয়া পাইলে আমরা সরাসরি আমরা উন্নত হইব। আগে বিএনপি আসার সময় এলাকা উন্নত হয়েছে, উন্নত সময় যারা গরিব অনেকে অনেক দান করেছে, টিউবওয়েল দিছে, অনেক করেছে, ক্লিনিক দিছে, আর এই সরকারি কিছু পাই নাই। ওয়াদুদ ভুঁইয়া মহোদয়কে আমরা সামনে এমপি হিসাবে দেখতে চাই। আপনারা ওয়াদুদ ভুঁইয়াকে কেন চাচ্ছেন? আমাদের ওয়াদুদ ভুঁইয়া সবার জন্য ভালো, কি বলে দেশে সব জায়গায় উন্নয়ন কাজ করতেছে, এলাকায় যদি ভালো দেখতেছে। পাহাড়ি বাঙালি উনি আর সামনে নির্বাচনে আসলে আমাদের জন্য, পাহাড়ি বাঙালি সবার জন্য ভালো হবে, যেমন দাঙ্গা হাঙ্গা যেমন না হয়, এটা চাচ্ছে আমরা। 15 বছর আমাদের এলাকায় কিছু করে নাই। আমার নাম শিলং মারমা কারবারি, ওই 1 নং রবার বাগান 6 নং ওয়ার্ডে। অদ্ভুত বন্যা আগে 2001 সালে আসছিল, ওই সময় কিন্তু কাজ করে গেছে। কাজ করতে করতে তারপরে তার সরকার যায়, তারপরে কিছু উন্নতি করে, রাস্তা কিছু ঘাট কিছু করলো, এখানে কারেন্ট আনতে পারলো না, সেই ভাগ্য খারাপে সরকার রদ বদল হয়ে গেছে। তারপর থাকতো ওই তো আর কি কিছু আমরা কত লিক দিছি, কিছু মাছ উন্নতি দিছি, কিছু মাছ টাছ সারি দিছি লিকে। তারপরে আমাদের এখানে রাস্তাঘাট তো করছে, ইটসুলিং পিস করবার চাইছে, পারে না, এরকম করে আমাদেরকে সাহায্য করছে। এখানে আমাদের উন্নয়ন বোর্ড আনে দিছে এই 95 সাল হইতে তারপরে এখানে আমাদের রবার বাগান উন্নয়ন বোর্ড আনে দিছে অদ্ভুত বন্যা। সেই এখানে চেয়ারম্যান ছিল, আমাদের এই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল সে। আমরা তো এর সময় কিছু জানি না অদ্ভুত বন্যা কি করছে কি না করে, কয় রবার বাগান হয়েছে অনেক, আমাদের পাহাড়িকে এখানে আয়, তারপরে সাহায্য সুবিধা করছে। নইলে আগে এখানে বাঘ থাকে, মানুষও নাই, ভয়ঙ্কর জঙ্গল ছিল বড়, কোনো রাস্তাঘাট নাই, মানুষ আড়ি আড়ি বাজার যাইতো, আড়ি আড়ি ফিরতো, কোনো রিক্সা পর্যন্ত নাই। এখন অদ্ভুত বন্যা আপনাদের রাস্তা টাস্তা বানায়, গাড়ি তারি কিছু জিপ গাড়ি, চাঁদের গাড়ি চলে মতন, এরকম আয় উন্নতি করে তারপরে তার ভাগ্য খারাপে সরকার বদল হয়ে পড়ে আর কিছু করতে পারলো না। আর এই শেখ হাসিনা আমল আয় আর কিছুও নাই, আমার কাছে কিছু দেয় না সাহায্য। অদ্ভুত বন্যা তো যখন নাই, তবে কিছু মিছু তার অদ্ভুত বন্যা আয় তারা আম বাগান টাগান হলে কিছু হলে দিবে, ওরা তো নাই, কিছু নাই। এখন পানি কল নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ কিছু নাই আমার এখানে। এই মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ 2001 সালের আগে এই মাটিরাঙ্গা পৌরসভার আন্ডারে ছিলাম, এবং 2001 সালের পরে
পৌরসভা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে মাঝখানে পৌরসভা হয়ে যাওয়ার কারণে আজকে এখানে এই ইউনিয়ন পরিষদ নতুন করে হস্তান্তর করা হয়েছে। এবং এই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত অদূর ভূঁইয়া এই মাটিরাঙ্গা সারা উপজেলার মধ্যে বিভিন্ন আনাচে কানাচে অনেক উন্নয়ন করে গেছে। এবং আমরা যারা প্রতিনিধি ছিলাম, আমার যতটুকু জানা মতে এই যে উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই ওয়াশরুম মজার দিকে আনাচে কানাচে ব্রিক সুলিং করে দেওয়া হয়েছে। এবং এখন এই মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদটা হলো দুই ভাগে বিভক্ত। কেন হয়েছে? 2003 সালে পৌরসভা গঠিত হয়ে যাওয়ার কারণে আজকে এই মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ দুই ভাগে বিভক্ত। তিনি এই দুই ভাগে বিভক্তর মধ্যে বিভিন্ন আনাচে কানাচে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছে। আমি আশা করব আগামীতেও দানের শেষে ভোট দিয়ে ওনাকে এমপি নিয়ে আসতে পারলে এই উন্নয়নের ছোঁয়া তিনি আবার আরম্ভ করে দেবে বলে আমি আশ্বস্ত। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন 2001 থেকে 2006 সালের মধ্যে মাননীয় সংসদ সদস্য এবং সাবেক উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান এমপি জনাব ওয়াদুদ ভূঁইয়া এমপি মহোদয় ছিলেন। ওনার আমলে মাটিরাঙ্গা উপজেলার মধ্যে এই মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই ওনার অবদান মাটিরাঙ্গা পৌরসভার গঠিত হওয়ার পরে উনি আমাদের এই ত্রিপুরা অধ্যুষিত এলাকায় উনি আমাদের ইউনিয়ন পরিষদ একটা সুন্দর একটা গঠিত করে দিয়েছেন। আজকে এই মাটিরাঙ্গার সদর ইউনিয়নে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এখানে আজকে ত্রিপুরা সম্প্রদায় থেকে চেয়ারম্যান গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার বড়াই করে বলে ওনারাই নাকি এই ইউনিয়ন পরিষদটাকে ওনারা গঠিত করেছে। এটা একমাত্র আমাদের এমপি মহোদয় ওয়াদুদ ভূঁইয়ার অবদান। উনি যদি আমাদেরকে এই ইউনিয়ন পরিষদ উপহার যদি না দিত, আজকে আমরা চেয়ারম্যান তো দূরের কথা, আমরা মেম্বার যোগ্যতায় এখানে বসতে পারতাম না। আর উনি যে 2001 থেকে 2006 সালের মধ্যে আমাদের সদর ইউনিয়নে মন্দির, কিয়ং, মন্দির, মাদ্রাসা হইতে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার, ওনার অবদান, আজকে উন্নয়নের ওনার অবদান। এই 17 বছরের আওয়ামী লীগ সরকার এই সদর ইউনিয়নে কোনো জায়গায় একটা ইট গাঁথে নাই। আমি সদর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হয়ে বিভিন্ন নির্যাতিত হয়েছি। আমার রাস্তা ছাপমারা ক্যাম্প হইতে কাসেমের দোকান পর্যন্ত পুরসভার যে রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। এবং 10 নম্বর থেকে বটতলি, আলুতিলা বটতলি যে রাস্তা দেওয়াটা, এটা ওটা ওয়াদুদ ভূঁইয়ার আমলে উন্নয়ন হওয়ার বিদায় আওয়ামী লীগ সরকার থেকে কোনো উন্নয়ন করে নাই। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে কথা বলছি, আমার সদর ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, সিনিয়র সভাপতি এবং যুব দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ। আমরা চাই আগামীতে এই 2001 থেকে 6 সালে আমাদের এমপি মহোদয় যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের লক্ষ্যে আগামীতে আমরা যেন ওয়াদুদ ভূঁইয়াকে আবার পুনরায় এই 298 নং আসনে আমরা সংসদ সদস্য বানিয়ে এই এলাকার উন্নয়ন, এই এলাকার পাহাড়ি বাঙালি সকলের সম্প্রীতির মধ্য দিয়ে আমরা যেন জয়যুক্ত করতে পারি।